আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি আমি ভুড়ি রেসিপি নিয়ে। এই দেখেন, ভুড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিব আমি টুকরো টুকরো করে। এই যে কেটে নিয়েছি। এই যে কেটে নেওয়ার পরে আমি ভালো করে ওয়াশ করে আমি এই যে এখন কড়ার ভিতরে নিয়ে বসায় দিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেস্ট দিয়ে দিলাম 2 মুঠ পুরা ভরে, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার দিয়ে দেব গরম মশলার ফাঁকি 2 চামচ দিলাম, আর দিলাম জিরা ধনিয়ার গুঁড়া 1/2 চামচের বেশি দিলাম, 3 টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা, আর দিলাম একটা টমেটোর পেস্ট, লবণ পরিমাণ মতো। আর আমি কড়াই ভরে পানি দেব, 1 কড়াই পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি চুলায় বসাই দেব। আর চুলায় বসায় দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা কমিয়ে ফুটে ওঠার পর আমি চুলাটা কমাই দেব। কমানোর পর আধা ঘন্টা রেখে দেব চুলার উপরে, তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই যে দেখেন আমি বসাই দিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেখে চলে যাব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই যে দেখেন আধা ঘন্টা পর এরকম হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার আধা ঘন্টার জন্য রেখে দেব, কারণ বারবার দেখানো যায় না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। তাই আমি শর্ট করার জন্য আমি দেখাচ্ছি ছোট করে। আবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখেন আধা ঘন্টা পর আমার ভুড়িটার কালারটা কেমন হয়েছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা ভুড়ি উঠাই নেব, একটা কড়াইয়ের ভিতরে আলাদা করে নেব, কারণ অর্ধেকটা আমার ছেলে একেবারে বেশি করে ভেজে তারপরে খাবে, আর অর্ধেকটা আমি একটু কম ভেজে পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি। এই যে দেখেন এটা ভেজে নিচ্ছি আমি, এটা একটু কম ভাজবো। এই যে ভুড়িটা প্রায় হয়ে গেছে। আমি এখন একটু জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি এই যে জিরা দিয়ে দিলাম, জিরা দিয়ে আমি আর 5 মিনিট রেখে নামিয়ে ফেলছি। এই যে দেখে নামানো হয়ে গেছে। আমি এই যে পরোটা দিয়ে সার্ভ করলাম। আপনারা